চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রকৌশলী জসিমউদ্দিন সিন্ডিকেটের দৌরাত্ম্য, অবৈধ পদোন্নতি, প্রকল্প বাণিজ্য ও শত কোটি টাকার দুর্নীতির অভিযোগ। নিয়োগ বিধি লঙ্ঘন করে ধারাবাহিক পদোন্নতি 2 বছর 9 মাসেই নির্বাহী প্রকৌশলী এডিপির 2500 কোটি টাকার প্রকল্পে 10% কমিশন বাণিজ্য। চট্টগ্রাম সিটি কর্পোরেশনে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা প্রভাবশালী সিন্ডিকেটের মাধ্যমে অবৈধ পদোন্নতি, প্রকল্পের অর্থ বাণিজ্য, ঘুষ ও দুর্নীতির মাধ্যমে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে তত্ত্বাবধায়ক প্রকৌশলী জসিমউদ্দিন সিন্ডিকেটের বিরুদ্ধে। অনুসন্ধানে বেরিয়ে আসে থলের বিলাল জসিমউদ্দিন 2006 সালে অস্থায়ী ডিপ্লোমাধারী সড়ক পরিদর্শক হিসেবে চসিকে যোগদান করেন। পরবর্তীতে 2011 সালের 20 এপ্রিল তৎকালীন প্রধান নির্বাহী কর্মকর্তা শামসুদ্দোহাকে প্রভাবিত করে অবৈধভাবে উপসহকারী প্রকৌশলী পদে চাকরি স্থায়ী করে নেন। এরপর কোনো পদোন্নতি বোর্ড গঠন না করে এবং জ্যেষ্ঠতা উপেক্ষা করে 11 জন উপসহকারী প্রকৌশলীকে ডিঙিয়ে 11 ফেব্রুয়ারি 2020 তারিখে তৎকালীন মেয়র আজমা নাসিরের আমলে তাকে সহকারী প্রকৌশলী পদে পদোন্নতি ও স্কেল প্রদান করা হয়েছে। পরবর্তীতে আবারও চট্টগ্রাম সিটি কর্পোরেশন কর্মচারী নিয়োগ বিধি 2019 লঙ্ঘন করে 13 নভেম্বর 2022 তারিখে সহকারী প্রকৌশলী থেকে নির্বাহী প্রকৌশলী পদে পদোন্নতি দেওয়া হয়। যেখানে নিয়ম অনুযায়ী 7 বছরের অভিজ্ঞতা প্রয়োজন, সেখানে মাত্র 2 বছর 9 মাস 2 দিনের মাথায় এই পদোন্নতি দেওয়া হয়েছে, যা বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন। এরপরও থেমে থাকেনি জসিমউদ্দিনের দৌরাত্ম্য। 16 জানুয়ারি 2024 তারিখে তাকে তত্ত্বাবধায়ক প্রকৌশলী প্রদান করা হয়, যা চসিকের ইতিহাসে বিরল ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। সিন্ডিকেট ও প্রভাব বিস্তার। অভিযোগ রয়েছে জসিমউদ্দিন স্থানীয় সরকার বিভাগের প্রশাসনিক কর্মকর্তা আরিফ সহ কয়েকজন ক্যাডার কর্মকর্তার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন। বিভিন্ন প্রকল্পের মূল্যায়নের নামে তাদের চট্টগ্রামের সাইট ভিজিটে এনে উপঢৌকন ও অর্থ দিয়ে সন্তুষ্ট রাখতেন। এই পুরো প্রক্রিয়ায় তাকে নীরব সমর্থন দেন তৎকালীন প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক। তাদের সুসম্পর্কের জের ধরে জসিমউদ্দিন খুব অল্প সময়ে নির্বাহী প্রকৌশলী পদে পদোন্নতি পেয়েছিলেন। পরবর্তীতে তিনি চসিকের অধীনে বিভিন্ন প্রকল্পে নিজেকে উপপ্রকল্প পরিচালক হিসেবে অন্তর্ভুক্ত করে কার্যত একক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন। এডিপি 2500 কোটি টাকার প্রকল্পে দুর্নীতি। চসিকের সবচেয়ে বড় প্রকল্প এয়ারপোর্ট রোড সহ বিভিন্ন সড়ক উন্নয়ন ও গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প এডিপি 2500 কোটি টাকা, যা 2500 প্রকল্প নামে পরিচিত। এই প্রকল্পকে কেন্দ্র করে গড়ে ওঠে একটি শক্তিশালী সিন্ডিকেট। এই সিন্ডিকেটে জড়িত বলে অভিযোগ রয়েছে জসিমউদ্দিন, রফিকুল ইসলাম সাবেক প্রধান প্রকৌশলী, আশিকুল ইসলাম নির্বাহী প্রকৌশলী, আওয়ামী লীগের দোসর, সাবেক মেয়র রেজাউল করিম। অভিযোগ অনুযায়ী ঠিকাদারদের কাছ থেকে 10% কমিশনের বিনিময়ে কাজ প্রদান করা হতো। শুধু তাই নয়, জসিমউদ্দিন নিজেও ঠিকাদারদের সাথে অংশীদার হয়ে প্রকল্পের আংশিক কাজ সম্পন্ন করে বাকি কাজ না করে বিল উত্তোলন করতেন। বর্তমান প্রধান প্রকৌশলীর সংশ্লিষ্টতা। বর্তমান প্রধান প্রকৌশলী আনিসুর রহমান সোহেল দায়িত্ব নেওয়ার পর জসিমউদ্দিনের প্রভাব আরও বেড়ে যায়। অভিযোগ রয়েছে তিনি দ্রুত প্রকল্পের বিল অনুমোদন করেন এবং ঠিকাদারদের কাছ থেকে 3 থেকে 5% কমিশন গ্রহণ করেন। এমনকি বিল সংক্রান্ত নথি তার দপ্তরে আসার পর ঠিকাদারদের ডেকে নিজ পক্ষে অর্থ গ্রহণ করে ড্রয়ারে সংরক্ষণ করার অভিযোগ রয়েছে। প্রকল্প পরিচালক হওয়ার দৌড়ঝাঁপ। বর্তমানে জসিমউদ্দিন এডিবি 2500 প্রকল্পের প্রকল্প পরিচালক হওয়ার জন্য মন্ত্রণালয়ে তদবির চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে। একজন ডিপ্লোমাধারী প্রকৌশলী হওয়া সত্ত্বেও তাকে এই পদে বসানোর জন্য চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা আশরাফুল আমিনের সম্মতি রয়েছে বলে অভিযোগ উঠেছে। যোগ্য প্রকৌশলীরা কোণঠাসা। জসিমউদ্দিনের প্রভাব ও ষড়যন্ত্রের কারণে চসিকের যোগ্য ও সিনিয়র প্রকৌশলীরা কাজ করতে পারছেন না। অর্থের বিনিময়ে তাদের বিভিন্নভাবে কোণঠাসা করে রাখা হয়েছে বলে অভিযোগ রয়েছে। দুদকের অনুসন্ধান ও রহস্যজনক নিরাপত্তা দুর্নীতি দমন কমিশন বিভিন্ন সময় জসিমউদ্দিনের বিরুদ্ধে লাগামহীন ঘুষ দুর্নীতি, নামে বেনামের সম্পদ অর্জন, তার ভাইয়ের নামে ঠিকাদারি প্রতিষ্ঠান, স্ত্রীর 4,58,19,182 টাকার সম্পদ সংক্রান্ত তথ্য চেয়ে চিঠি দেয় এবং সম্পদের হিসাব তলব করে দুদক। কিন্তু আশ্চর্যজনকভাবে এসব অভিযোগের পর আর কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। অভিযোগ রয়েছে জসিমউদ্দিন নিজেই গর্ব করে বলেন যে তিনি অর্থের বিনিময়ে এসব অভিযোগ ম্যানেজ করেছেন। চসিকের মাফিয়া পরিচিতি। চসিকের মাফিয়া নামে পরিচিত। মেয়র পরিবর্তন হলেও তার বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি বলে জানা গেছে। রাজনৈতিক রূপ পরিবর্তনের অভিযোগ।
5ই আগস্ট 2024 পরবর্তী সময়ে জসিমউদ্দিন ও আশিকুল ইসলাম রাজনৈতিক অবস্থান পরিবর্তন করে নতুন করে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন। কাজের প্রলোভন দেখিয়ে নতুন রাজনৈতিক গোষ্ঠীর সাথে সখ্যতা গড়ে তোলার অভিযোগ রয়েছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অঞ্চল 6 নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলামের বিরুদ্ধে সরকারি কর্মচারী আচরণ বিধি লঙ্ঘন, রাজনৈতিক সম্পৃক্ততা, অবৈধ সম্পদ অর্জন এবং বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পরও তিনি নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী ঘরানার ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছেন। এছাড়া 2023-24 সালের বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদের নির্বাচনে অংশগ্রহণ এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীদের পক্ষে প্রচারণা চালানোর মাধ্যমে তিনি সরকারি বিধিমালা লঙ্ঘন করেছেন বলে দাবি করা হয়েছে। দুর্নীতি ও অসদাচরণের অভিযোগ থাকা সত্ত্বেও তার বিরুদ্ধে এখনো কোনো প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে জনমনে প্রশ্ন উঠেছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কবে এসব অভিযোগের তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেবে। জসিম সিন্ডিকেটের সংশ্লিষ্ট ব্যক্তিদের তালিকা: 1. জসিমউদ্দিন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, অতিরিক্ত দায়িত্ব, মূল পদ নির্বাহী প্রকৌশলী, ডিপ্লোমা ডিগ্রিধারী, প্রকল্প 2500 কোটি টাকার প্রকল্প। 2. আশিকুল ইসলাম, মূল পদ সহকারী প্রকৌশলী, বর্তমান নির্বাহী প্রকৌশলী, অতিরিক্ত দায়িত্ব। 3. আনিসুর রহমান সোহেল, মূল পদ নির্বাহী প্রকৌশলী, এলজিডি, বর্তমান প্রধান প্রকৌশলী, চসিক। 4. আজিজ আহমদ, জনসংযোগ কর্মকর্তা কাম প্রোটোকল অফিসার, উপসচিব, অতিরিক্ত দায়িত্ব। 5. আশরাফুল আমিন, উপসচিব, 25তম বিসিএস, সচিব ও প্রধান নির্বাহী কর্মকর্তা, ভারপ্রাপ্ত চসিক। 6. আরিফ, প্রশাসনিক কর্মকর্তা, স্থানীয় সরকারি বিভাগ। এ বিষয়ে চসিক মেয়রের সাথে যোগাযোগ করে কোনো সদুত্তর পাওয়া যায়নি। জসিম ও তার সিন্ডিকেটের সাথে যোগাযোগ করলে তাদের ফোনে পাওয়া যায়নি। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বাসিন্দাদের সাথে যোগাযোগ করলে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতার জন্য জসিমউদ্দিনদের মতো অর্থ পাচারকারী, দুর্নীতিবাজ, ঘুষখোর অফিসারদের উদাসীনতায় ড্রেনেজ ও পানি নিষ্কাশনের ব্যবস্থার উন্নতি হয়নি বলে স্বল্প বৃষ্টিপাতে চট্টগ্রাম মহানগরীতে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এসব ঘুষখোর অফিসারদের চাকরিচ্যুত করে বিচারের আওতায় আনা উচিত। নিউজ ডেস্ক, দৈনিক অন্যধারা।